নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। শুরু হয়ে গেছে সেই খেলা, যে খেলাটার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে বাংলার বুকে থাকা সমস্ত সেকুলার সমাজ, যে এই খেলা কি শুরু হলো। আসলে এই রাজ্যে মুসলিমদের ভয় দেখিয়ে একত্রিত করে ভোটটা নিয়ে নেওয়ার যে চেষ্টা বা অপচেষ্টা তৃণমূল করে, সেটা কিন্তু সামনে এসে গেছে এক ভাইরাল ভিডিও দিয়ে। এবং ভাইরাল ভিডিওর পরে প্রশ্ন উঠে যাচ্ছে, এই রাজ্যে তৃণমূল কংগ্রেস ভোট পাওয়ার জন্য কিভাবে মুসলিমদের ব্যবহার করছে, এবং তার সঙ্গে সঙ্গে প্রশ্ন উঠছে হিন্দুরা আমরা কি ভাববো। চলুন সব নিয়ে শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা। আজকে চমকে গেলাম কার্যত আমি। এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তার একটা ফেসবুকে পোস্ট, এবং যে পোস্টটা বুঝিয়ে দিচ্ছে এবং যে ভিডিও বুঝিয়ে দিচ্ছে এই রাজ্যে আমরা ঠিক কোন জায়গায় আছি। আমরা ভোটের আগে, মানে 2026 ইলেকশন আগে এই রাজ্যে যে আমাদের অবস্থা কি হতে পারে, এর এক অশনি সংকেত আমরা কিন্তু দেখতে পাচ্ছি আজকে। আসলে আমি সময় নষ্ট না করে দেখিয়ে দিই আজকের ভিডিওটা, দেখুন। আজকে যদি আমাদের এই মুখ্যমন্ত্রী চলে যায়, বিজেপি চলে আসে, তাহলে এই যে আমি গর্বের সঙ্গে যে দাড়ি নিয়ে বাড়াচ্ছি, এই দাড়ি নিয়ে আমার ক্ষমতা নেই আমার এই এতে পশ্চিমবাংলার কোনো জেলাতে যাওয়ার। এদেরকে ধন্যবাদ রাখি। আপনারা যেই করেন না কেন, আগামী নির্বাচনে এই যে আমাদের সাবিনাদি দাঁড়াবে, মানে তৃণমূলের প্রতীক নিয়ে, দয়া করে সকলে কিন্তু একসঙ্গে একজোট হয়ে ভোটটা দিবেনই। কেননা যে যদি আমাদের মমতা ব্যানার্জি এতে না থাকে দায়িত্বে, তাহলে কিন্তু বিজেপি চলে আসবে। আর বিজেপি চলে আসলে আমাদের মুসলিমরা এই পশ্চিম বাংলাতে থাকতে পাবে না, তখন তাড়াবে বাংলাদেশ, বলবে পাকিস্তান যাও। এখনই তো আমাদের মুখ্যমন্ত্রী এই দায়িত্ব থাকা অবস্থায় বিজেপিরা বলছে যে মুসলিম তারাও, দেশ বাঁচাও, মুসলিম তারাও, কেমন আর কি আমাদেরকে তো কাজেই বলছি আমরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের অভিষেক ব্যানার্জি, আমাদের মমতা ব্যানার্জি, সাবিনাদি, যে এদেরকে আমাদেরকে রাখতেই হবে আর কি। যদি না রাখি তাহলে কিন্তু আমাদের মুসলিমদের বিশেষ করে ভয়ানক অবস্থা হবে। এটা বললাম, যদিও বলা আমার উচিত ছিল না, কিন্তু বললাম যে এই আমরা যদি না ভোটটা দিই, অন্য দল চলে আসে, তাহলে বিশেষ করে মুসলমানদের একেবারে সর্বনাশ হয়ে যাবে আর কি। এই যে দেখছেন আমাদেরকে ভোটে বাদ দেওয়ার জন্য কত রকম করছে। আজকে 2002 সালে কার নাম নাই, কার বাপের নাম নাই, কার দাদুর নাম নাই, কার মায়ের নাম নাই, কি একদম আমরা জন্মান্তর থেকে এখানে বাস করে আসছি, অথচ আমরা নাকি বাংলাদেশি। আমরা বাংলাতে কথা বলি, তার মানে আমরা হচ্ছি বাংলাদেশি আর কি। কাজেই আমাদের ঐক্যবদ্ধ হয়ে, আমাদেরকে সুশৃঙ্খল ভাবে, আমাদেরকে যে করে হোক একজোট হয়ে, যেই যা করেন না কেন, যে একজোট হয়ে আমাদের মমতা ব্যানার্জিকে, অভিষেক ব্যানার্জিকে, সাবিনাদিকে আমাদেরকে এই চেয়ারে রাখতেই হবে, এ বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। শ্রদ্ধেয়া মাননীয়া সাবিনা ইয়াসমিন মহাশয়া ও উপস্থিত জনসাধারণ বৃন্দগণ, আমার শরীর খারাপ বলে আমি কিছু বলবো, অবশ্যই কিছু বলবো। যা বলা হয়েছে রজিত সাহেব যথেষ্ট বলে গেছে, আর আমার বলার অপেক্ষা থাকে না। তবে একটা আমি কথা বলছি, দেখুন, আমাদেরকে একত্রিত হতেই হবে। কারণটা হচ্ছে, এটা খুব পরিষ্কার হিসাব। আমাদের 2 নম্বর ব্লকে হচ্ছে 65% মুসলিম আর 35% হিন্দু। হিন্দুরা কিন্তু মানে সব ভোট বিজেপিকে দিবে। কাজে আমরা যদি ইউনাইটেড না হই, তাহলে কিন্তু অটোমেটিকলি। দেখলেন ভাইরাল ভিডিওতে, আপনি দেখলেন কিভাবে মন্ত্রী সাবিনা ইয়াসমিন, আর এখানে এই ব্যাপার নিয়ে যে পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী, সেই পোস্টটাও আপনি একবার দেখুন। শুভেন্দু অধিকারী তার ফেসবুক পোস্টে একটা পোস্ট করেছেন, এবং সেই পোস্টটা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ও ওনার দলের নেতাদের মুখে সম্প্রীতি শব্দ ব্যবহার করা আসলে বিদ্রুপাত্মক। গতকাল মোথাবাড়িতে ওনার উত্তরবঙ্গ উন্নয়ন ও সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন বসে আছেন মঞ্চে, আর তৃণমূলের মুসলিম নেতারা হিন্দু মুসলিম 65% 35% ভাগ করছেন। হিন্দুরা নাকি বিজেপিকেই ভোট দেবে, তাই মুসলিমদের অস্তিত্ব রক্ষার জন্য সব মুসলিমদের তৃণমূলকে ভোট দেওয়ার আহ্বান জানানো হচ্ছে। ভারতবর্ষে বহু বছর ধরে কেন্দ্র বাদেও অনেক রাজ্যে বিজেপি সরকার রয়েছে, কোথাও মুসলিমদের জীবন জীবিকা বিপন্ন এমন দেখাতে পাবেন না, অথচ পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক হিংসার বিষ ছড়ানো হচ্ছে। তৃণমূলের নেতাদের দ্বারা হিন্দুদের বিরুদ্ধে মুসলিমদের একত্রিত হওয়ার আহ্বান জানানো হচ্ছে। সকল সনাতনী ও রাষ্ট্রবাদীদের অনুরোধ করছি, তৃণমূলের এই বিভাজন, ভয় ও সাম্প্রদায়িকতার রাজনীতি উৎখাত করে ফেলুন।
বিজেপি সরকারের উন্নয়ন ভারতবর্ষের সকল ধর্মের মানুষের কাছে পৌঁছে যায়। ধর্মের নামে রাজনীতি বিজেপি করে না। আমরা ঐক্যবদ্ধ হয়ে পশ্চিমবঙ্গে একটি শক্তিশালী সমৃদ্ধ উন্নয়নের সরকার গঠন করে নতুন বাংলা গড়ব। আসুন একত্রিত হই, এক হয়ে পশ্চিমবঙ্গের এই সাম্প্রদায়িক তোলাবাজ, দাঙ্গাবাজ, দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেসের কোম্পানি রাজত্বের রাজনৈতিক সমাপ্তি ঘটাই। এটা কিন্তু শুভেন্দু অধিকারী তার ফেসবুকে পোস্ট করেছেন এবং তার সঙ্গে সঙ্গে এই ভিডিওটাই, যেটা আপনারা একটু আগে দেখলেন, এটা কিন্তু অলরেডি তিনি দিয়েছেন। এবারে হচ্ছে সম্পূর্ণ বিষয়। দেখলেন এই পোস্টের মারফত আপনি বুঝলেন যে শুভেন্দু অধিকারী মানে বিরোধী দলনেতা ঠিক কি বলেছেন। এবং এই পোস্টের পরিপ্রেক্ষিতে এবং এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আমি আপনাদের দু চারটে কথা বলবো, একটু সময় নেবো, তারপর আপনারা নিজেদের কাজে ব্যস্ত হয়ে যাবেন। আজকে আমাদের ভাবতে হবে যে আমরা কোন জায়গায় আছি। এই রাজ্যে তৃণমূল কংগ্রেস যেভাবে মুসলিম সমাজকে একত্রিত করছে শুধুমাত্র ভোটের জন্য, কারণ একজন মন্ত্রী বসে আছে, সেখানে বসে থেকে যারা বলছে যে এখানে মুসলমানদের এক জায়গায় আসতে হবে 65%, 35% এবং 65%, এই ভাগে ভাগ করে দিয়েছে যখন, তখন সেকুলারিজমের গল্প শেষ। এবং সেকুলারিজমের গল্প শেষ এবং যে কথাগুলো বলছে আপনারা শুনেছেন, শুভেন্দু অধিকারী একদম পরিষ্কার করে বলেছেন যেগুলো, সেগুলো আপনারা শুনেছেন। আমি আপনাদের বারবার একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই। সবচেয়ে বড় জায়গা যেটাকে নিয়ে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস, সিপিএম, কংগ্রেস সবাই এক কথা বলে, সেটা হচ্ছে গুজরাট দাঙ্গা। আসলে গুজরাট দাঙ্গা বা গোধরা কাণ্ড, গোধরা পরবর্তী গুজরাটে যে দাঙ্গা হয়েছিল, সেই দাঙ্গার সময় একজন এখানে চলে এসেছিল, তার নাম হচ্ছে কুতুবুদ্দিন আনসারি, যাকে নিয়ে সিপিএম একটা খেল খেলেছিল। সেই খেলটা কি না, চারিদিকে বুঝিয়েছিল যে দেখো বিজেপি এলে কি হবে, আমাদের ভোট না দিলে কি হবে। সেই কুতুবুদ্দিন আনসারি কিন্তু এই রাজ্যে এসে বুঝে গেছিল বামপন্থীরা যারা নিজেদের সেকুলার দেখাতো, তারা অ্যাকচুয়ালি মুসলমানদের উন্নতি করেনি, শুধুমাত্র বিজেপির জুজু দেখিয়ে, ভয় দেখিয়ে তারা মুসলমানদের দমিয়ে রেখেছে এবং মুসলমানদেরকে ব্যবহার করছে। কুতুবুদ্দিন আনসারি বুদ্ধিমান ছিল, গুজরাটের মানুষ ছিল, সে কিন্তু ফিরে গেছিল গুজরাটে এবং সেখানে দাঁড়িয়ে আজও ব্যবসা করে খাচ্ছে এবং সবকিছু ভালোভাবেই আছে। এবার প্রশ্ন হচ্ছে এই রাজ্যে যে সমস্ত মুসলিমরা আছে তাদেরকে কিভাবে বোঝানো হচ্ছে, কিভাবে ব্রেন ওয়াশ করানো হচ্ছে। একদম ভোটের আগে শুরু হয়ে গেছে, 65% আমরা আছি মানে মুসলিম আছি, 35% হিন্দু আছে, হিন্দুরা সবাই ভোট দেবে বিজেপিকে, তোমরা সবাই ভোট দাও তৃণমূলকে। এই 65-35 বলতে গেলে মনে পড়ে যায় হুমায়ুন কবির, যিনি আবার নতুন একটা দল করেছেন, যদিও এটা তৃণমূলের বি টিম। সেই হুমায়ুন কবির কি বলেছিলেন যে 70% আমরা, 30% ওরা, 30% হিন্দুকে কেটে ভাসিয়ে দেবো, ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়ার কথা বলেছিল। তখন মমতা বন্দ্যোপাধ্যায় চুপ করেছিল, কারণ ভোটের ব্যাপার ছিল। আজ এই একই কথা কিন্তু একজন বলছেন কি তৃণমূল একজন মন্ত্রীর সামনে বসে, ওনার পরিচয় আমি জানি না, দুজনেই দাড়িওয়ালা ছিল, একজন বলছে দাড়ি নাকি নিয়ে যাওয়া যাবে না। অদ্ভুত ব্যাপার হচ্ছে উত্তরপ্রদেশ থেকে কোনো মুসলমান পালিয়ে বাংলা এসছে কি দেখাতে পারবেন? উত্তরপ্রদেশে যোগী রাজ চলছে, মানে যোগী আদিত্যনাথ, কিন্তু সেখান থেকে মুসলমানরা পালিয়ে আসছে, এটা আপনি দেখাতে পারবেন? বাংলাদেশে মুসলমানরা পালাচ্ছে এটা বাদ দিন, কিন্তু কোনো উত্তরপ্রদেশের মুসলমান নিজের জায়গা ছেড়ে, নিজের গ্রাম ছেড়ে, নিজের ভিটাবাড়ি ছেড়ে পালিয়ে এসছে দেখাতে পারবেন? উত্তর হচ্ছে না। গুজরাট থেকে কোনো মুসলমান পালিয়ে এসছে বাংলায় দেখাতে পারবেন? উত্তর হচ্ছে না। মধ্যপ্রদেশ থেকে কোনো মুসলমান পালিয়ে এসছে দেখাতে পারবেন? উত্তর হচ্ছে না। আসাম থেকে কেউ পালিয়ে এসছে দেখাতে পারবেন আসামি মুসলিম? উত্তর হচ্ছে না। সব দিকে উত্তর হচ্ছে না, কিন্তু উত্তর এখানে হ্যাঁ কথা জানেন, এখানে হিন্দুরা একদম মুর্শিদাবাদ থেকে পালিয়ে চলে আসছে মালদায়। এই মোথাবাড়িতে দাঁড়িয়ে যে কথাগুলো বলেছেন, এরা কিন্তু কার্যত বুঝিয়ে দিচ্ছে যে ভোটের পরে কি হতে পারে, ভোটের পরে কি হতে পারে। তাই হিন্দুদেরও উচিত এবার বোঝা, আমার মনে হয় যে আমাদেরও উচিত এবার বোঝা, আমাদের উচিত একত্রিত হওয়া, কারণ এ ভয়ঙ্কর খেলা, এই ভয়ঙ্কর খেলা চারিদিকে চলছে। এবার হিন্দুদেরও উচিত ভাবা যে এই জায়গায় দাঁড়িয়ে তারা কি করবে, কারণ সামনে ভোট আসছে। এই নির্বাচনের সময় এই যে বলা শুরু হয়ে গেছে যে আমাদের যে করেই হোক ভোট দিতে হবে, একত্রিত হয়ে ভোট দিতে হবে তৃণমূলকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে আনতে হবে, না হলে ক্ষতি হয়ে যাবে, মুসলমানরা টিকবে না। এই যে ভুল বার্তা, আজকের দিনে বাংলার থেকে বহু মুসলিম ছেলেরা গুজরাটে যাচ্ছে, মধ্যপ্রদেশে যাচ্ছে, দিল্লি যাচ্ছে, বিহারে যাচ্ছে, উত্তরপ্রদেশে যাচ্ছে কাজ করতে। তারা কেউ কি বলতে পারবে সেখানকার কোনো মুসলমানরা পালিয়ে আসছে, সেখানকার কোনো মুসলমান এখানে এসে কাজ করতে আসছে দেখাতে পারবেন? শ্রমিকের কাজ করতে বা কোথাও দিনমজুর খাটতে? উত্তর হচ্ছে না। তাই বাংলার বুকে মুসলমানরাও জানে আদতে কি হচ্ছে। এই কিছু লোককে সামনে রেখে দিয়ে তৃণমূল কংগ্রেস করে কমবে খাবে, মানে যেভাবেই হোক টিকতে হবে, মুসলমান ভোটকে এক জায়গায় করতে হবে, নিয়ে আবারও সেই 35% ভোট আমার আছে বলে এগোতে হবে। আর সেদিকে যখন যাবে তখন 65% লোক কি ভাববে যে আমাদের একত্রিত হতে হবে? দেখার বিষয় এটাই। আপনি কি ভাবছেন? আপনারাও কি একত্রিত হবেন নাকি এইভাবেই শুনবেন যে 35% হিন্দু আছে তারা বিজেপিকে দেবে, 65% আমরা একসঙ্গে আছি?
নাকি হুমায়ুন কবিরের মতো শুনতে হবে? হুমায়ুন কবিরের মতো কেউ বলবে যে আমাদের 30% হিন্দু আছে, যাদের কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেওয়া হবে? নাকি ফিরহাদ হাকিমের মতো কেউ বলবে, তার কথা শুনতে হবে আপনাকে, যে দুর্ভাগ্য তাদের যারা অন্য ধর্মে জন্মগ্রহণ করেন, তাদের সবাইকে দাওয়াতে ইসলাম দাও? আপনি সেগুলো শুনবেন? আপনি কি মোথাবাড়ি থেকে শুরু করে সব জায়গায় যেগুলো ঘটেছে একের পর এক কাণ্ড, সেগুলো ভুলে গেছেন? আপনি কি ভুলে গেছেন মুর্শিদাবাদ থেকে হিন্দুরা পালিয়ে মালদায় চলে এসছে? এরপরেও যদি আপনারা ভুলে যান, তাহলে একদিন আমাদের এই বাংলাদেশটা চলে গিয়েছিল, কালকে কি হবে কেউ বলতে পারে না। তাই সব কিছু প্রশ্নের মধ্যে দাঁড় করে দেয় এই টাইপের লোকেরা। আর যে প্রশ্ন বারবার উঠবে, আপনি কি ভাবছেন? আপনার উদ্দেশ্যে রইল আমার এই রুদ্রবার্তা থেকে প্রশ্ন, এরপরে আপনি কি ভাবছেন, কি করা উচিত আমাদের সবাইকে জানাবেন। কিন্তু আপনাদের প্রত্যেকের উত্তরের অপেক্ষায় আমি রইলাম, আর আমার পরবর্তী প্রতিবেদন দেখার অপেক্ষায় আপনি থাকুন। খুব ভালো থাকুন, মাথা উঁচু করে বাঁচুন, চিন্তা করুন, ভাবনা নিন, সব কিছু করুন ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে। 2026 ইলেকশনে আপনার একটা ভুল সিদ্ধান্ত বদলে দেবে সব কিছু, বদলে দেবে আপনার ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎগুলো। অন্ধকারের দিকে যাবে নাকি আলোর দিকে যাবে জানাবেন আপনারা। আপনাদের কমেন্টসের অপেক্ষায় রইলাম। এখন ক্ষমতা আসি। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।